নদীর পাড় ধরে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটার পরে আমরা এখানে একটা কলা বাগান দেখতে পেলাম। নদীর পাড় ধরে প্রায় 3 কিলোমিটার মতো হাঁটার পরে আমরা এখানে একটা বাবলা গাছের জঙ্গল দেখতে পেলাম। জল পিপাসাও পেয়েছে, এই জায়গাটা বেশ ছায়াও আছে। আজ এসছি নবদ্বীপের প্রাচীন মায়াপুরের সাইডে এই গঙ্গার পারে। এই যে মাটির রাস্তাটা, এটা যাচ্ছে প্রায় 4 কিলোমিটার মতো। আর এই মাটির রাস্তার ধারে কৃষকরা বিভিন্ন রকমের জমি চাষ করেছে, কোথাও গম, কোথাও বা ভুট্টা, আর কোথাও কোথাও ছোট ছোট বাগানও আছে। তা আমরা আজকে 4 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকবো আর দেখবো কি কি ধরনের ফসল পাই, কেমন কেমন ছোটখাটো জঙ্গল পাই, আর সেখানে আমরা পোকামাকড়ের খোঁজ করব। আর সবার শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমরা কি কি ধরনের পোকামাকড় পেলাম। নদীর পাড় ধরে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটার পরে আমরা এখানে একটা কলা বাগান দেখতে পেলাম। তা এখানে আমরা কিছুক্ষণ মুহূর্ত কাটাবো আর দেখবো এখানে আমরা কেমন কি পোকামাকড় পেতে পারি। নদীর পাড় ধরে প্রায় 3 কিলোমিটার মতো হাঁটার পরে আমরা এখানে একটা বাবলা গাছের জঙ্গল দেখতে পেলাম। আমরা এই জঙ্গলে কিছুক্ষণ কাটাবো আর পোকামাকড়ের খোঁজ করব। আর শেষে আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কি কি ধরনের পোকামাকড় পেলাম। জল পিপাসাও পেয়েছে, এই জায়গাটা বেশ ছায়াও আছে। কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করব আর পোকামাকড়ের খোঁজ করব। আসুন খোঁজ করা যাক।